শুধু একটি কৌটোর সাহায্যে আপনাদের পরিবারের সব রুটি কখনো তৈরি করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি নিয়েছি পলিথিন। কি করব দেখুন, পলিথিনটাকে কাঁচির সাহায্যে উপরের দিকের অংশ এমনকি নিচের দিকের অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার পলিথিনটাকে কাটার পর আমাদের ছোট ছোট করে অনেকগুলো টুকরো করে নিতে হবে এই পলিথিনটার। তারপর আমি আপনাদের বলবো যে এই পলিথিনটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, এমনকি অনেক বড় সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারি এই পলিথিনটা দিয়ে। এখানে আমি চিরুনি নিয়ে নিচ্ছি। চিরুনির মধ্যে আমি এইভাবে পলিথিনের যে টুকরোটা আছে, পলিথিনের টুকরোটাকে আমি এইভাবে দেখুন ঢুকিয়ে দেব। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে চলুন দেখে নিই। আমরা অনেক সময় বাড়িতে অনেক মেম্বার থাকে, দেখা যায় একজনের চিরুনি দিয়েই সবাই চুল আঁচড়াতে থাকে, নানা রকম মাথায় ইনফেকশান থাকে, কিংবা অনেক সময় ঘরে চুল আঁচড়ালে দেখা যায় সেই চুলগুলো ঘরের মেঝেতে পড়ে ঘরটা নোংরা করে দেয়। তাই পলিথিন যদি টুকরো এইভাবে দিয়ে নিতে পারি চিরুনিতে, তাহলে যে চুলটা উঠবে সেটা কিন্তু চিরুনির মধ্যেই থাকবে, সেই সঙ্গে চিরুনিটাও নোংরা হবে না, এমনকি একজনের মাথার নানা রকম সমস্যা ইনফেকশন অন্যজনের মাথায় কোনোভাবেই যেতে পারবে না। দেখুন যে চুলগুলো রয়েছে সেটা পলিথিনের মধ্যেই রয়েছে, এটাকে আমরা ডাস্টবিনের মধ্যে কিন্তু ফেলে দিতে পারি ডাইরেক্ট, ঘরটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে আমি নিয়েছি হেলমেট। আমাদের বাড়িতে যে এই ধরনের হেলমেট থাকে না, অনেক সময় দেখা যায় হেলমেটটা ধুলো ময়লার কারণে একেবারে আবছা হয়ে যায়, সামনের কাঁচটা দেখে ভীষণই বাজে মনে হয়, বহু বছরের পুরনো মনে হয়। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করলেই কিন্তু হেলমেটটা আপনাদের নতুনের মতো চকচকে হয়ে যাবে আর অনেক বছর ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা নিয়ে নিন। তারপর হাতের সাহায্যেই দেখুন খুব ভালো করে এই টুথপেস্টটাকে আমরা এইভাবে দেখুন মিশিয়ে নেব। আমাদের এইভাবে খুব ভালো করে টুথপেস্টটাকে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে কিন্তু অন্য কিছু ব্যবহার করবেন না বন্ধুরা, এখানে আপনারা হাতটা দিয়েই ডলবেন, না হলে কিন্তু ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে একটু ডলে নেওয়ার পর ভেজা একটি কাপড় দিয়ে আমি এইভাবে হেলমেটের সামনের কাচের অংশটাকে আপনাদের মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়, এমনকি ধুলো ময়লা নোংরা সব কিন্তু উঠে যায়। দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন, আশা করছি এরকমই সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন একেবারে কাজটা নতুনের মতো চকচকে হয়ে গেছে, কোনো রকম দাগ ছোপ কিচ্ছু নেই। এমনকি এই হেলমেটটা আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন। কীরকম লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে ভুলবেন না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় কি হয় যে আমাদের পায়ে নখকুনি হয়, প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে, ভেতরে নোংরা জমে থাকে, সেক্ষেত্রে একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। বহুদিনের পুরনো নেল পালিশ প্রত্যেকের ঘরেই থাকে, নেল পালিশে যেহেতু স্প্রিট দেওয়া থাকে, তাই সামান্য পরিমাণ নখকুনির জায়গায় যদি আপনারা এইভাবে নেল পালিশ দিয়ে দেন, দেখবেন নখকুনিটায় আরাম হবে, মানে ব্যথা যন্ত্রণা দূর হবে, তারপর আপনারা নখটা কেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ইস্ত্রি আমরা ব্যবহার করি না, অনেক সময় ইস্ত্রির যে তারটা থাকে সেটা না এইভাবে এলোমেলো হয়ে থাকলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা। তাই তারটাকে যদি আমরা এইভাবে ফোল্ড করে সবার প্রথমে গুছিয়ে নিতে পারি, তাহলে খুব সুন্দর গোছানোও থাকবে, ঘরটাও আমাদের গোছানো মনে হবে। এখানে আমি এইভাবে গুছিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি দড়ি। এই দড়ির সাহায্যে দেখুন এইভাবে আমি খুব টাইট করে এই আয়রনের তারটাকে বেঁধে নেব। যে কোনো দড়ি ফিতা যা থাকে হাতের কাছে তাই নিতে পারেন। এইভাবে বেঁধে নিলে বন্ধুরা সুন্দর তো গোছানো থাকবেই, সেই সঙ্গে আমাদের ঘরটাও কিন্তু খুব সুন্দর গোছানো মনে হবে।
এবার এইভাবে যদি আয়রনটা রাখি ধুলো ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে যাবে। তাই এইভাবে না রেখে আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু শপিং ব্যাগ থাকে। আমরা যদি আয়রনটাকে শপিং ব্যাগের মধ্যে এইভাবে দেখুন ভরে রাখতে পারি, তাহলে কিন্তু ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন আমাদের প্রয়োজন তখন আমরা এই শপিং ব্যাগের থেকে বের করে ইস্ত্রি করে নিতে পারবো জামা কাপড়। অবশ্যই ট্রাই করে দেখতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট গেঞ্জি আমরা ব্যবহার করি যেগুলোতে বোতাম দেওয়া থাকে, অনেক সময় কি হয় বোতামগুলো না ছিঁড়ে যায়। আর বোতাম ছিঁড়ে গেলে একই রকমের বোতাম কিন্তু আর পাওয়া যায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই বোতামগুলো যাতে না ছেড়ে এর জন্য আপনারা বোতামের পেছন দিকে সুতোতে সামান্য পরিমাণে একটু নেল পালিশ এইভাবে লাগিয়ে দিন। নেল পালিশ সুতোতে লাগানোর কারণে কি হবে, সুতোটা এতটাই মজবুত হয়ে যাবে সহজে কিন্তু সুতোটা খুলবে না, এমনকি শার্ট ছিঁড়ে যাবে পুরনো হয়ে, তাও দেখবেন বোতাম আপনাদের খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। অবশ্যই নেল পালিশটা লাগিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে আপনারা শুকিয়ে নেবেন। দেখুন এইভাবে লাগিয়ে নিয়ে আমি শুকিয়ে নিয়েছি। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও কিন্তু অনেক উপকারে আসবে। চলুন তাহলে আমরা যে পরবর্তী টিপসটি আছে দেখে নিই। আমরা অনেক সময় নেল পালিশ পরার পর খুব টাইট করে নেল পালিশটাকে আটকে রাখি, কিন্তু খুব টাইট করে নেল পালিশটাকে আটকে রাখলে সহজে খোলা যায় না, হাত স্লিপ কাটতে থাকে। এইভাবে নেল পালিশটা অনেক দিন থাকার ফলে শুকিয়েও যায়। তাই নেল পালিশের যে ঢাকনাটা আছে সেখানে আপনারা একটি গার্ডার নিয়ে নিন, গার্ডারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে দিন। তারপর আপনারা যদি এইভাবে ঢাকনাটা খুলতে চান দেখবেন খুব সহজেই ঢাকনাটা আপনারা খুলে নিতে পারবেন, কারণ হাত স্লিপ কাটবে না। দেখুন এই গার্ডারটা দেওয়ার কারণে। নেল পালিশ পরার পর আরও একটি কাজ করতে হবে, নেল পালিশের যে প্যাচের জায়গাটা থাকে না সেখানটায় আপনারা এইভাবে একটু যে নারিকেল তেল আছে নারিকেল তেল একটু লাগিয়ে নিন। ব্যাস দেখবেন যে আপনাদের নেল পালিশের ঢাকনা কোনোভাবেই কিন্তু আর আটকে যাবে না, এমনকি সহজে আপনারা খুলতেও পারবেন। দেখুন এইভাবে আমি টাইট করে আটকে নেওয়ার পর গার্ডার ছাড়াই আপনাদের খুলে দেখাচ্ছি কত সহজেই কিন্তু এটা আমরা খুলে নিতে পারছি। আমাদের বাড়িতে এই ধরনের শপিং ব্যাগ তো থাকেই, কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনটাকে আমি কাপড়ের ব্যাগের মধ্যে এইভাবে দেখুন খুব ভালো করে ঢুকিয়ে দিলাম। তারপর এটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে সেলাই করেও নিতে পারেন বন্ধুরা। কি কাজে বলুন তো এটাকে আমরা ব্যবহার করতে পারি? অনেক সময় দেখা যায় যে আমাদের পাপোশ আমরা ধুয়ে দিই, বাথরুমের কাছে পাপোশ না দিলে কিন্তু ঘরবাড়ি পুরো নোংরা হয়ে যায়। তাই এমার্জেন্সি টাইমের জন্য এরকম একটি পাপোশ আপনারা তৈরি করে নিতে পারেন। যখন আপনাদের পাপোশ শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে সরিয়ে আবার পাপোশ ব্যবহার করবেন। এর ফলে আপনাদের ঘরটা পুরোপুরি কিন্তু জল বা ভিজে যাবে না। এই ধরনের কৌটো প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে কৌটোর ঢাকনাটায় আমি একটি লোহার রড গরম করে নেব। তারপর ঠিক মাঝখানের দিকে লোহার রডটা গরম করে ছোট ছোট করে অনেকগুলো আমি এখানে ছিদ্র করে নেব। তারপর আমি আপনাদের দেখাবো যে এই যে কৌটোটা আমরা অসাধারণ একটি কাজে ব্যবহার করে নিতে পারি। ছিদ্রটা আমার কিন্তু করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে কৌটোটা নিয়েছি কৌটোটার মধ্যে এখানে আমি নিয়ে নেব আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা আমি কৌটোটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভরে নেব এইভাবে। তারপর আমি ঢাকনাটাকে টাইট করে কৌটোটার মধ্যে এইভাবে দেখুন আটকে দিচ্ছি। কি কাজে ব্যবহার করব, আমরা যখন রুটি তৈরি করি অনেক সময় দেখা যায় হাত দিয়ে আটা নিই, বেশি কম হয়ে যায়, অ্যান্ড এইভাবে আটা নিলে আটার সাইডেও জায়গাতে পড়ে যায়, জায়গাটাও নোংরা হয়, আটাটাও নষ্ট হয়। আর আটাতে হাত দিলে কিন্তু সেই আটা বেশি দিন ভালো থাকে না। যে কৌটোর মধ্যে আমরা আটা দিয়ে নিয়েছি এইভাবে যদি আটাটা আমরা নিই কমও পড়বে না বেশিও পড়বে না, এমনকি আটাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, আটাটাও কিন্তু নষ্ট হবে না। দেখুন যতটা প্রয়োজন ততটাই আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারছি, আর জায়গাটাও নোংরা হচ্ছে না, এমনকি আমাদের আটাটাও কিন্তু বন্ধুরা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যে সুচ ব্যবহার করি অনেক সময় দেখা যায় সুচের মধ্যে জং ধরে যায়, বেশি দিন ভালো থাকে না। সুচের মধ্যে সামান্য পরিমাণ আপনারা দিয়ে দিন সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালো করে এইভাবে
লাগিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের পেন থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে তো আমরা ফেলে দিই। এই ধরনের পেনের মধ্যেই আপনারা সুচগুলোকে বন্ধুরা খুব ভালো করে এইভাবে ঢুকিয়ে নিন। তাহলে যখন আপনাদের প্রয়োজন তখন সুচটা ব্যবহার করে ইউজ করতে পারবেন। পরের যে টিপসটি, এখানে একটি কাপড় আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার কাপড়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর কি করব, এই কাপড়টাকে দিয়ে আমি একটি পুঁটলি মতো তৈরি করে নেব। কী কাজে আমরা ব্যবহার করব এই কাপড়ের পুঁটলিটি? অনেক সময় আমাদের বাড়িতে যে চাল থাকে, দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায়, চালটা বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি চালটা আমাদের নষ্ট হয়ে যায়। আর পোকা ধরে গেলে কিন্তু সেই চালটা আমরা খেতেও পারি না। তাই আমরা যদি এরকম একটি পুঁটলি তৈরি করে নিই, তারপর যেখানে আমরা চাল রেখে দিই সেই ড্রামের চালের মধ্যে এভাবে রেখে দিই, তাহলে কিন্তু চালটা 1 বছর থাকলেও পোকা ধরবে না, ভালো থাকবে। পরের যে টিপসটি, সেটা অনেক সময় আমরা বাসন টাসন মাজার পর সিঙ্কটা না খুবই নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। সিঙ্কের মধ্যে আপনারা সামান্য পরিমাণ পিতম্বরী পাউডার দিয়ে দিন, তারপর এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিন। দেখবেন আপনাদের যে সিঙ্ক অনেক বছরের পুরনো বলে মনে হচ্ছিল, মনে হবে একেবারে নতুন চকচকে। এইভাবে কয়েক সেকেন্ড ডলে নেওয়ার পর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, নতুনের মতো। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় থালা বাসন মাজার পর দেখা যায় আমাদের সিঙ্কের মধ্যে এইভাবে জল জমে যায়, জলটা সরতে চায় না, লোক ডেকে ঠিক করতে লাগে, অনেকটা টাকাও লেগে যায়। লোহার একটি রড নিয়ে নেবেন, তারপর সিঙ্কের যে ছিদ্রের পাইপটা আছে, পাইপের মধ্যে এইভাবে খোঁচাতে থাকবেন। যদি কোনো রকম চুল, সুতো টুতো বা খাবারের টুকরো আটকে যেয়ে থাকে, খুব সহজেই বের হয়ে যাবে, এমনকি জল আটকানো বন্ধ হয়ে যাবে। আপনারা সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন, তাহলে সিঙ্কের পাইপে কখনোই নোংরা জমে আটকে থাকবে না। এমনকি আপনাদের লোক ডেকে টাকা খরচা করেও সিঙ্কের পাইপটা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজেই এখানে আমি সিঙ্কের পাইপটা পরিষ্কার করে নিতে পারলাম। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ট্রাই করে আপনারাও দেখবেন।